নমস্কার, আমি মন্দিরা। আজকে যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, ভীষণ সমস্যা চলছে চতুর্দিকে। সেটা হলো ডিমের দামটা প্রচণ্ড বেড়ে গেছে, যেটা আমাদের সরকারি নিয়ম অনুযায়ী আমরা 6.5 টাকা পাই, এবং এখন বাজারে ডিম কিনতে গেলে 7.5 টাকা এবং 8 টাকাও কোনো কোনো জায়গায় নিচ্ছে। 1480 টাকা প্রায় পেটি, 210টা ডিমের দাম। তো আমরা যে ডিমের টাকাটা পাই সেই টাকাটা দিয়ে আমাদের ডিমটা কেনা পসিবল হচ্ছে না। হয়তো আপনাদের অনেকের মনে হতে পারে যে যে পয়সাটা পাচ্ছি আমরা সেইটা দিয়ে যে কদিন ডিম দেওয়া যায় সেই কদিন দেব। আগে আমরা দিয়েছি, কিন্তু আমার মনে হয় আমরা দিয়ে নিজেরাই বরং অপরাধ করে ফেলেছি। এই কারণে প্রত্যেকটা মানুষের একটা ধারণা হয়ে গেছে যে আমরা মনে হয় দিতে পারি, কিন্তু আমরা কি করে দিই সেটা আমরা অঙ্গনওয়াড়ি দিদিরাই জানি। অনেকেই অনেক কথা কমেন্ট করেন বা অনেকেই লেখেন, যারা ভীষণ বোঝদার বা সমাজে প্রচুর মানুষ আছেন যারা সত্যিই খুব ভালো মানুষ, তারা আমাদের অবস্থাটা বোঝেন এবং তারা কমেন্টও করেন যে আমরা কিভাবে কি করব, এবং তারা উপদেশও দেন যে এইভাবে করলে সুবিধা হতে পারেন। আবার কিন্তু কিছু মানুষ তো আছেন যারা ভেতরের খবরটা না জেনেই অনেক আলটক্কা বক্তব্য রেখে দেন। সেসব মানুষও তো আমাদের সমাজেও আছেন। তো সেই উদ্দেশ্যে একটা কথা বলবো যে ডিমের দামটা যতদিন না 6.5 টাকায় আসছে আমরা ততদিন ডিমটা দেব না। কারণ কাটিল করার কোনো অর্ডার আমাদেরকে দপ্তর দেয় না। যে অর্ডার দপ্তর দেয় না, আমার মনে হয় সেটাকে ম্যানেজ না করাই আমাদের ভালো। ম্যানেজ করতে বললে ওনারা আমাদেরকে ওনাদের মতো বলে দেন, কিন্তু আমরা ম্যানেজ করতে গিয়ে আখেরে আমরা চোরটা বদনাম নিই। সেই জায়গা থেকে আমাদের বিরত থাকতে গেলে ডিমটাকে পুরোপুরি আমাদেরকে বন্ধ রাখতে হবে। এটা গেল একটা ডিমের প্রসঙ্গ। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে এমডিএম। এমডিএমটা কি? এমডিএমটা আমাদের মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করে দেওয়া হবে, যেটা দিয়ে তারা আমাদেরকে মনিটরিং করবেন দিল্লি থেকে, যে আমরা সেন্টারটা ঠিক সময় ওপেন করলাম কিনা, সেন্টারটা ঠিক সময় ক্লোজ করলাম কিনা, ঠিক সময় আমরা হোম ভিজিট করলাম কিনা, এবং সেন্টারটায় আমরা সব কিছু কাজগুলো নিয়মমাফিক করছি কিনা। খুব ভালো কথা। যেখানে অনারিয়াম আমাদের 9,000 টাকা, সেই দপ্তরকেই বলবো যে আপনারা একটু আমাদের দিকে সহানুভূতি দিয়ে দেখুন। আমরা 9,000 টাকাটাও সময় মতো পাই না। আমরা 4,500 টাকাটা যেটা রাজ্য সরকার দেয়, আমি বারবার এর আগের ভিডিওতেও বলেছি, ওটা আমরা 1 থেকে 5-এর মধ্যে পেয়ে যাই। কিন্তু যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে 4,500 টাকাটা, সেটা আমরা প্রতি মাসের টাকাটা প্রতি মাসে পাই না। বেশ এই 2-3 মাস ধরে তো আরও বেশি ডিলে হচ্ছে। আমরা 15 তারিখ, পরের মাসের 15 তারিখ গিয়ে তারপরের মাসেও এরকম করেই হচ্ছে যে এ মাসে এখনও আমরা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা পাইনি। এটা একটা গেল না পাওয়ার দিক। দ্বিতীয়ত হচ্ছে, এই যে এমডিএমটা করলে অসুবিধা হচ্ছে, আপনার ডট 7টা থেকে আপনার 11টা, 8টা থেকে 12টা, এই টাইমের মধ্যে আপনাকে সেন্টার ওপেন করতে হবে এবং ক্লোজ করতে হবে। খুব ভালো কথা, আপনি ওপেন করবেন, ক্লোজ করবেন, আপনি করতে বাধ্য, কারণ আপনি একটা অর্ডার নিয়ম পা সরকারের, সে আধা সরকারি বলুন আর যাই বলুন, আপনার একটা কর্মচারী। তো সেই কর্মচারী আপনি যখন সরকারের আদেশ মানতে বাধ্য থাকবেন, এমনও হতে পারে মেয়েরা দূর দূরান্তে সেন্টার করতে চায়। এখন আমাদের যে সমস্যাগুলো হয় সেগুলো, যে যানবাহন ব্যবহার করি আমরা যাওয়ার সময়, সেই যানবাহনগুলো কিন্তু আমরা গিয়ে বসলেই মাত্র আমাদেরকে নিয়ে সেই অটো চালক, রিক্সা চালক বা ভ্যান চালক বা টোটো চালক কেউ আমাদেরকে পৌঁছে দেন না। তাদেরও একটা অটোর মধ্যে 5-7 জন না হওয়া পর্যন্ত আমাদেরকে নিয়ে যায় না। সেটা গেল। এবং যেতে গেলে আমাদের 7টা সেন্টার আমরা হয়তো 7টায় পৌঁছে উঠতে পারি না। তার মানে কি এই যে আমরা 7টায় পৌঁছাতে পারলাম না মানে 8টায় পৌঁছে আমরা 9টার মধ্যে বাড়ি চলে আসলাম না। আমরা যেরকমই সেন্টার চালাতে পারি এটা আমরা মাদেরকে নিয়ে বলে নিই, এবং আমরাই গ্রামে পাড়ায় বাচ্চা ডেকে 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 স্কুলে নিয়ে যাই। ফলে কি হয়, আমরা আমাদের মতো করে গুছিয়ে একটা যেরকম মা সংসার চালায়, আমরা ঠিক সেইভাবেই সেন্টারগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন আমাদের উপর একটা নজরদারি এসছে যে আমাদেরকে দেখা হবে যে আমরা ঠিক সময় মতো পৌঁছাচ্ছি কিনা। তাহলে একটা 7টায় যদি কেউ সেন্টার করে, তাহলে তাকে মোটামুটি 5:30 পৌনে 6টার মধ্যে বেরোতেই হবে বাড়ি থেকে, তাতেও সে পৌঁছাতে পারবে কি না। এটা গেল একটা সমস্যা দিক। দ্বিতীয়, আমাদের অনেক সময় সেন্টারে গিয়ে ডিম চালাতে হয়। ডিম যে সেন্টারে আমাদের পৌঁছে দেন সেই দাদা তো আমাদের এক্সট্রা ভাড়া নেয়নি, কিন্তু
এমনও দেখা যায় যে তাকে ফোন করলে সে ফোন ধরছে না, ডিমের গাড়ি আসছে না, তখন কিন্তু সেই দিদিমণিকে আবার পুনরায় বাজারের দিকে হোক, যেদিকে হোক, সেখান থেকে কিন্তু তাকে ডিম কিনে নিয়ে সেন্টারে পৌঁছাতে হয়। এবার এই এমডিএম চালু করলে কিন্তু সেই দিদিমণির পক্ষে যথেষ্ট পক্ষে অসুবিধা এসে দাঁড়াবে, এবং দিদিমণিদের পক্ষে প্রত্যেক দিন বাজার করা, ডিম কেনা, তাকে সময় মতো সেন্টারে যাওয়া, এটা কিন্তু খুব সমস্যা। তো সেই জায়গা থেকেও বলবো, যদি দপ্তর আমাদের দিকটা একটু বিবেচনা করেন, বা আমাদের যাতায়াত বা আমাদের সেন্টার চালানো কোনোভাবে যদি একটু সরলীকরণ করা যায়, সেটা আমার মনে হয় ভালো হয়। এখন আমাদের যে অনারিয়ামের সিস্টেম হয়েছে বা আমাদের ভেজ বিল পাওয়ার যে সিস্টেম হয়েছে, সেটা হচ্ছে স্পটসের মাধ্যমে এবং তারপরে পিএমএসের মাধ্যমে অনেক প্রসেস মেনটেন করে আমাদের সাম্মানিক এবং সবজি বিল আসছে। সেটা যদি সরলীকরণ করা হয় যাতে আমরা একটু তাড়াতাড়ি পাই, তাহলে আমরাও উপকৃত হই। এগুলো একটা দিক গেল আমাদের। এবং এমডিএম বসানোর পরে ফোনগুলো প্রচণ্ডভাবে হ্যাং করছে, প্রচণ্ড মোবাইলগুলো চলতে চাইছে না, এই সমস্যার দিকগুলো আমরা তুলে ধরেছি। কিন্তু আমাদের যারা আধিকারিক আছেন তারা নিরুত্তর, কারণ তাদের কাছে নাকি এর কোনো উত্তর নেই এবং তারাও সঠিকভাবে জানেন না। এগুলো গেল একটা দিক। তৃতীয় দিক হচ্ছে, আমরা সেন্টার চালাতে গিয়ে সেন্টার এরিয়াতে অনেক রকম সমস্যায় পড়ছি। আমরা দীর্ঘদিন অফিসকে জানাচ্ছি, সুপারভাইজার যদিও বা যান, বা আধিকারিকরা যদিও বা কেউ কেউ যান, কেউ কেউ তো যান না, কিন্তু সেই যে সমস্যাটা গিয়ে গ্রামে আমাদের সঙ্গে অফিস আমাদের সঙ্গে থেকে যে সমস্যাগুলো সমাধান করবেন, সে ব্যাপারেও তাদের অনেক উদাসীন ভাব, এবং তারা অফিসে এসছেন, তারা অফিসার হিসাবেই কাজ করছেন, এবং সুপারভাইজার দিদিরা তারাও অফিসে বসেন, তারাও ভাবেন যে সেন্টারে ওয়ার্কার দিদি যা করছেন করে নেবেন, ও অসুবিধা হবে না, এইভাবে মানে সমস্ত কাজটা ওয়ার্কার দিদিদের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। তো সেই জন্য সকলকে অনুরোধ করব, আপনারা একটা নির্দিষ্ট দিন করুন যেখানে, এখন আমাদের রাজ্যে আমাদের দপ্তরের মন্ত্রী চেঞ্জ হয়েছে, তার কাছে আমাদের যাওয়া উচিত এবং আমাদের সমস্যার সমাধান করার জন্য তার সাথে আমাদের কথা বলা উচিত, এবং অতি শীঘ্রই আমাদের যাওয়া উচিত। নাহলে যে সমস্যা দিন দিন চলছে এগুলো বাড়তে থাকবে, ফলে কিন্তু খুব সমস্যায় আমরা আগামী দিনে পড়তে চলেছি। এইগুলো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলুন, আমাদের যিনি দপ্তরের মন্ত্রী আছে তার সাথে আমরা দেখা করি এবং সমস্যার সমাধান যাতে হয় সেইটা ওনার কাছে আমরা জানাই এবং ওনাকে অনুরোধ করি। নমস্কার।